হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। নতুন একটা দিন, নতুন একটা ভ্লগ নিয়ে তোমাদের সবার সামনে হাজির হলাম। আর গতকাল রাতে না মানে এখন রাতে কি হচ্ছে বলো তো, পাখাও লাগছে, আবার কখনো কখনো মনে হচ্ছে যেন একটু কাঁথা কম্বল হলে ভালো হতো। তো বাইরে একটা কাঁথাই রয়েছে, বাকিগুলো সবাই আলমারিতে এখানে সেখানে গোছানো রয়েছে। এবার ওই বরকে রাত্রেবেলা ও বলেছিল কণিকা একটা কাঁথা দিয়ে যেও, কারণ রাতে তো না ওই পাখা চালালে খুব একটা ঠান্ডা না লাগলেও একদম সেই মাঝ রাতে বা শেষের রাতের দিকে না ভোরবেলার দিকে একটু ঠান্ডা ঠান্ডা লাগে। তখন একটু কাঁথাটা যদি গায়ে দিয়ে দেওয়া যায় তাহলে সুবিধা হয়। এবার ওই কোনো রকমে ও তো পুরো একদম পা অব্দি ঢাকতে পারে না, হাত দিয়ে কাঁথাটা ওই ধরো মাথাটা একটু পেটটা এই পর্যন্ত ঢাকলো। আর যদি খুব এমার্জেন্সি হয়, খুব ঠান্ডা লাগে, তখন আমাকে ফোন করে, আমি যাই, আমি গিয়ে ঢেকে দিয়ে আসি। তো ও আবার আমাকে মানে সারা রাত আমিও তো মাঝরাত পর্যন্ত জেগে কাজ করি, ওই জন্য আমাকেও ডাকতে চায় না, তাই এই ব্যবস্থা করে ও নিজে নিজেই যতটুকুনি পারে ঢেকে নেয়। তো এবার সমস্যা, এই ঘরে কাঁথা ছিল না বলে আমি ওই কম্বলটাই একটু গায়ে দিয়েছিলাম। মানে একবার গায়ে দিচ্ছি, একবার ছুঁড়ে ফেলছি, একবার পাখা চালাচ্ছি, এই করেছি সারা রাত। তাই কম্বলটা ভাঁজ করে গুটিয়ে রাখলাম আর এখন ঘরের কাজকর্ম শুরু করলাম। মানে আমাদের তো সকালে শুরু হয়, হয় বাসন মাজা, নয় ঝাঁটা হাতে ঝাঁট দেওয়া, এই সমস্ত কাজকর্ম করেই তারপরে দিন যত এগোতে থাকে কাজ তত বাড়তে থাকে। আবার একটা সময়ের পর ঘর যখন একটু গুছিয়ে নিই, তখন আবার দেখবে ধীরে 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 কাজগুলো বাড়তে থাকে, মানে জমতে থাকে। একবার শেষ করে উঠতে না উঠতেই আবার কাজ জমতে থাকে। কিছু করার নেই, এইভাবেই আমাদের জীবন চলমান, চলতে হবে তো, তাই না বলো? যাক, এদিকে দেখো আমি ঘরদোরগুলো ঝাড় দিয়ে নিচ্ছি। খাবো একটু চা, সকাল থেকে ভাবছি একটু চা খাবো চা খাবো, তবে থাইরয়েডের ওষুধটা যেহেতু খেয়েছি, এবার এই ওষুধটা খাওয়ার পর আমার ইদানিং আরো এটা অনেকদিন বন্ধ ছিল, মানে শরীর ঠিকঠাকই ছিল যখন মাঝখানে ওষুধের পাওয়ার কম বেশি করা হলো। কিন্তু এখন মনে হচ্ছে আবার রিপোর্ট করে আবার যেতে হবে, কারণ ওষুধ খাওয়ার পরেই না আমার এত মাথা ঘোরা স্টার্ট হচ্ছে, আমি বুঝতে পারছি না যে আমার কি থাইরয়েডের পাওয়ারটা কমলো নাকি বাড়লো, বুঝতে পারছি না। তো উজ্জ্বল তো কবে থেকে বলে যাচ্ছে যাও 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 যাও, তবে এখন আবার সেই ব্লাড টেস্ট করতে হবে, আবার রিপোর্ট কি বেরোবে, তারপরে আবার সেই রিপোর্ট নিয়ে তারপরে ডাক্তারবাবুর কাছে নাম লিখিয়ে যেতে হবে। তো এই আমি না নিজের দিকে মানে এই মানে ভীষণ খামখেয়ালিপনা করি, ভালো লাগে না, ইচ্ছা করে না, এই ভেবে ভেবে আজ যাবো কাল যাবো পরশু যাবো, এই ভেবে ভেবে 4-5 মাস 6 মাস কাটিয়ে ফেললাম। তবে হ্যাঁ, এবার মনে হচ্ছে যেতেই হবে। তো ওষুধ খেলেই ওরকম লাগে, কেন জানি না ঝিম ধরে যায়, সারাদিন শুধু ঘুম পায়, মনে হয় শুধু ঘুমিয়েই থাকি, কোনো কাজ ইচ্ছা করে না। তার মধ্যেও যতটুকুনি সম্ভব ভীষণ পরিমাণে মনটাকে শান্ত করে মনের মধ্যে এনার্জি নিয়ে তবে কাজ করি। না হলে যেন আমি সারাদিন মনে হয় ঘুমিয়ে শুয়ে কাটাতে পারলেই ভালো লাগে, এরকম একটা অবস্থা। মানে বুঝতে পারছো যে আমার মধ্যে কত পরিবর্তন, যে মানুষটা কাজ ছাড়া কিছু চোখে দেখতো না সে এখন বলছে সারাদিন ঘুমাবে। মানে রোগ একটা মানুষকে কতটা চেঞ্জ করে দিতে পারে সত্যি, মানে সময়, রোগ, এই সমস্ত একটা ভালো মানুষকেও খারাপ করে দিতে পারে, খারাপ মানুষকেও ভালো করে দিতে পারে, তাই না বলো? তো আমার পরিস্থিতি এখন এই রকম করুণ পরিস্থিতি, কঠিন পরিস্থিতি। তারপরে যতদূর পারি চেষ্টা করি ঘরদোরগুলো একটু গুছিয়ে রাখার, একটু গোছালো হলে কিচ্ছু করার নেই। এই দেখো না রান্নাঘরের এই কেবিনেটের ভেতরগুলো কবে থেকে ভাবছি পরিষ্কার করব, কিন্তু আজ করব কাল করব করে করে উঠতে পারছি না। তবে আজকে ভাবলাম যে না, এই কাজটা আমাকে করতেই হবে। তো এবার এই কাজটাই করছি, মানে করব, এখনো করিনি। পুরো রান্নাঘরটা আজকে ডিপ ক্লিন করবো যতটুকুনি সম্ভব, নিচটা, ওপরগুলো আর ধরার ইচ্ছা নেই, কারণ ওগুলো মোটামুটি ক্লিনই আছে, খুব একটা নোংরা নেই, মোটামুটি পরিষ্কার, মানে সুন্দর পরিষ্কার রয়েছে। তো এবার আমি এই ক্যাবিনেটের বাইরেটা মুছে নিলাম, বাইরেটা পরিষ্কার করতে করতে মনে হলো যে না, এবার একটু চা খেয়ে নিই, চা খেয়ে তারপরে বাদবাকি কাজগুলো করব। তো সকালবেলা মানেই আমাদের একটু দুধ চা, এটা তো আছেই। এখন গরম পড়ছে, আমি জানি না কতদিন দুধ চা কন্টিনিউ করতে পারবো, এবার বোধহয় ছেড়ে দিতে হবে। কারণ না হলে এই প্রায় 1.5 বছর ধরে অ্যালার্জিতে ভুগে আমি এখন অ্যালার্জির থেকে একটু মুক্তি পেয়েছি। এত ওষুধ খেয়েছি, এত ডাক্তার দেখিয়েছি, কন্টিনিউ মানে এভরিডে আমাকে ওষুধ খেতে হয়েছে। তো একদিন 24 ঘন্টা পেরোনোর আগে আগে আমার আবার অ্যালার্জি উঠে যেত, তোমরা তো জানো, তোমরা সাক্ষী, কি কষ্ট পেয়েছি, কি ভুগেছি। তারপরে এখন একটু ঈশ্বরের কৃপায় ঠিক আছে, আমি জানি না আবার এই গরম পড়েছে আমার কি অবস্থা হবে বুঝতে পারছি না। দেখি, এখন অবধি তো ঠিকঠাক আছি, পরে দেখা যাক কি হয়, ঠাকুর যা চাইবে সেটাই হবে। আর এখানে আজকে একটা গুরুত্বপূর্ণ কাজ নিয়ে বসেছি, বরের প্রচুর ওষুধ, সেগুলো সব মানে যেগুলো দেখছি যে খালি প্যাকেট সেগুলো ফেলে দিলাম, আর যেগুলো রাখার সেগুলো সব রেখে দিলাম। সব চেক করে করে, পুরনো কিছু ওষুধ ছিল সেগুলো সব চেক করে করে, যেমন ঘরে অনেক থাকে না, আমাদেরও থাকে, জ্বরের ওষুধ থাকে। তো ওর মধ্যে উজ্জ্বলেরই ওষুধ সব, শুধু জ্বরের ওষুধটা, জ্বরের ওষুধও ওরও লাগে মাঝে মধ্যে,
তো ওটাই শুধু এক্সট্রা থাকে, বাদ বাকি আমার আর কোনো ওর মধ্যে ওষুধ নেই, আমার ওষুধ আলাদা থাকে। তো ওরটাই গুছিয়ে নিলাম, কারণ ওরটা এমার্জেন্সি, তো ওরটা সবসময় আমি আলাদা রাখার চেষ্টা করি। তো ওর ওষুধগুলো সব গুছিয়ে নিলাম, নতুন ওষুধ এনেছি সেগুলোকেও সব রেখে দিলাম জায়গায়, আলমারিতে রেখে দিলাম। আর যেগুলো আছে এখনো 2-4টে করে, সেগুলো কৌটোর মধ্যে রেখে দিলাম। আর এখানে এসেছে আমার গ্রসারি, সব শপিং করেছিলাম অনলাইন থেকে, সেগুলোই এসেছে। এখানে এই কোলগেট, তারপরে চা। আর এবার চাটা একটু বড় করেছি, 1 কেজির করে দিয়েছি। প্রত্যেকবার ওই 250 গ্রাম করে বা 400 গ্রাম করে প্যাকেট করি, মাস শেষ হওয়ার আগেই ফুরিয়ে যায়। তারপরে এখানে যে টোস্টটা, এই টোস্টটা না খুব ভালো, মানে ভীষণ ভালো খেতে। যারা খাওনি একবার খেয়ে দেখো, খুব ভালো খেতে। আর তারপরে তেল, নুন, ঝাল যা যা লাগবে মোটামুটি সব করে নিয়েছি। আর কিছু কিছু জিনিস আমার রয়েছে এই গত মাসের, সেগুলো হয়ে যাবে এ মাসে, হয়তো পরের মাসে আর বাজারটা করতে হবে না, করতে হলেও অল্প। দেখলাম যে বাসন মাজার সাবান আগের মাসে করেছিলাম, এক্সট্রা রয়ে গেছে। তারপরে আরো কি কি আছে, লঙ্কার গুঁড়ো আছে, তারপরে বিস্কুট আছে কিছু, যদিও বিস্কুটটা একদম মানে মাসের শেষের দিকেই করেছিলাম, ওই জন্য রয়ে গেছে, প্রথমের দিকে করিনি। আর তারপরে নুডলস রয়েছে, পাস্তা রয়েছে, আর কি রয়েছে, সার্ফের প্যাকেট রয়েছে 2টো এক্সট্রা, তো অনেক কিছু রয়েছে। হলুদ রয়েছে একটা 500 গ্রামের, পুরো মানে ভাঙা হয়নি, প্যাকেটটা একদম সমেত রয়েছে। তো এই জিনিসগুলো যেহেতু রয়ে গেছে, তো ভাবো এত জিনিস রয়ে গেছে, আবার এক্সট্রা এক্সট্রা করে আবার করে ফেলেছি। এক্সট্রা নয়, এই মাসেরটা আবার করেছি, আগের মাসেরটা রয়ে গেছে, তো পরের মাসে আমাকে কম করলেও হবে, বা না করলেও হবে, সেটা দেখা যাবে পরিস্থিতি বুঝে। তারপরে কি হবে কি না হবে সেটা তখন দেখা যাবে। আর এইটা না, এই ঘিটা আমি এবার এই প্রথম নিলাম, কারণ ঘি যতই মানে ভালো নিই না কেন, ঘিগুলো না ভালো পাচ্ছি না, কেন জানি না, ভালো আসছে না, ভালো লাগছে না। তো এই ঘিটা নিলাম, এই ঘিটা একটু অন্যরকম, আর দামটা একটু বেশি নিয়েছে, তাই অল্প করেই নিয়েছি। নিয়ে দেখলাম যে বাচ্চারাই খাবে শুধু, তো মেয়ে খাবে, তো ভাবলাম যে দেখি, মাঝে মাঝে আমরা এই আলু মাখা খেলে তখনও একটু লাগে, তো না দেখি খেয়ে কতটা ভালো, তারপরে না হয় দেখা যাবে। তো এটা দেখলাম যে মোটামুটি অরিজিনালের মতো লাগলো, তবে জানি না কেমন কি হবে। আর তার সাথে যে হ্যান্ড ওয়াশ, একটা বাথরুমে, একটা বেসিনে, আর একটা হচ্ছে কিচেনে, 3 জায়গায় 3টে থাকে, তো 3 জায়গায় 3টে রেখে দিলাম। আর এবার যে একটা বড় কাজ, সেটা হচ্ছে এইটা, প্রত্যেক মাসে একবার করে এই কাজটা আমাকে করতে হয়। এই যে সিঙ্কের নিচটা না একটু জল জল টাইপের হয়ে যায়, তো ওটা অনেকদিন ধরে একটু একটু করে জল জমতে 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 একটা সময় একটু মানে অন্য কালার, কালচিটে টাইপের এসে যায়। তো ওটা একটু পরিষ্কার করলে তারপরে পুরো চকচক হয়ে যায়। তো আমি কি করলাম, ওই লিকুইড যে তোমার ফ্লোর ক্লিনারটা কিনলাম, তোমাদেরকে দেখালাম একটু আগে, তো ওটা দিয়ে, আর তার সাথে নিমাইল নিয়েছি, দুটো একসাথে নিলাম, স্কচ ব্রাইট দিয়ে একটু প্রথমে ডলে নিয়েছি, তারপরে বালতির মধ্যে ওই দুটো মিশিয়ে মুছে দিলাম। এত সুন্দর পরিষ্কার হয়েছে, আর এত ভালো একটা গন্ধ বেরোচ্ছে, পুরো ঘরটা একদম পুরো ফ্রেশ হয়ে গেছে। এখানটা ওই তেল, তারপরে ধরো ওই হাঁড়ি কড়াই, এইসব সমস্ত জিনিসপত্রগুলো রাখি, চালের বালতি ওই সাইডটায় রাখি, ওই সিঙ্কের নিচটার দিকে রাখি না। তো যাই হোক, এই সমস্ত থাকে। আর এবার এই জলটা চেঞ্জ করে নিলাম, জলটা চেঞ্জ করে এবার আমার ঘর পরিষ্কার করে নেবো। আর আমার এই নতুন মপটা খুবই ভালো, তোমাদেরকে বলেছিলাম যে কেমন হয় জানাবো তোমাদের, তো এটা বেশ ভালো, মানে মোটামুটি ভালোই আর কি এখনো পর্যন্ত। আর স্টিকটাও খুব ভালো, তবে জানি না কখন আবার আমি যা হড়বড়ি করে কাজ করি, সত্যি কথা বলতে না, যে কোনো জিনিস দেখবে খুব আস্তে সুস্তে ধীরে সুস্তে তুমি যদি আলতো হাতে কাজ করো, তাহলে অনেক সময় নিয়ে তোমার টেকসইটা বেশি হয়। কিন্তু তুমি যদি হড়বড়ি হড়বড়ি করে কাজ করো না, তাহলে যে কোনো জিনিসের তোমার মানে সেটা কম থাকে, মেয়াদটা কম থাকে, তাড়াতাড়ি ফুরিয়ে যায়। তো আমি হচ্ছে সেরকম একজন মানুষ, যে কোনো জিনিস আমি মানে এমনি ঘর গোছানো জিনিস বলো সেগুলো থাকে, আমার জামা কাপড় বলো সেগুলো বছর পর বছর থাকবে, কিন্তু যেগুলো শক্ত হাতের কাজ তাড়াতাড়ি করে করতে হবে, সেগুলো খুব একটা বেশি দিন থাকতে চায় না। আর এই বেসিনটাও ভালো করে ক্লিন করে নিলাম, ক্লিন করে নিয়ে এবার আসলাম ঘরে। ঘরে এসে বিছানাটা ঝেড়ে নিচ্ছি। সকালে যদি বিছানা ঝাড়া হয়েছে, তারপরে এদিকে রুম সব পরিষ্কার করা হয়েছে, কিন্তু তারপরেও পেস্তা বারবার যাওয়া আসা করে বিছানার মধ্যে, তোর গড়াগড়ি। এই দেখো না, আমি যতক্ষণ ভিডিও করব কেন জানি না, ও সারাক্ষণ এই ক্যামেরার মধ্যে দিয়ে ঘুরতে থাকে। আর যতক্ষণ ঘর মুছবো, ও কি যে ভাবে যে আমি এটা কি করছি, কেন করছি, কিসের জন্য করছি। একবার ঘরে যাবে, একবার বাইরে আসবে, একবার ওর গন্তব্যস্থল টেবিলের তলায় যাবে, একবার খাটের উপরে গিয়ে উঠে পড়বে। এগুলো কেন করে বুঝি না, পরে আমি এডিট করতে গিয়ে প্রত্যেকদিন দেখি ও একই কাণ্ড ঘটিয়ে বসে রয়েছে। আবার কখনো ঘর মুছছি মপের, আগেতে যখন ছোট ছিল মপ নিয়ে খেলা করতো, একবার এদিকে মুছলে এদিকে দৌড়াতো, একবার ওদিকে মুছলে ওদিকে দৌড়াতো।
তো ঘর মোছা হয়ে গেছে আমার। আর এবার মেয়েকে স্নান করিয়ে দিয়েছি। আজকে একটু লেটই হয়ে গেল স্নান করাতে, যেহেতু এই একা হাতের সমস্ত কিছু, আর মা কিন্তু রান্নাবান্না করছে। তো যে কারণে আমি এদিকে মেয়েকে স্নান করানো, ওকে একটু কেয়ার করার টাইম পাচ্ছি, মানে একটু ফল টল দেওয়া, তারপরে বরকে একটুখানি ফল টল দেওয়া, এই সমস্ত একটুখানি টাইম টু টাইম করার চেষ্টা করছি, বা মেনটেন করার চেষ্টা করছি যাতে একটু ওরা ভালো থাকে, এই আর কি। রান্নাবান্না দিকে আবার ঢুকে গেলে না, তখন আর এইগুলো কেয়ার মানে দেখা হবে না। আর তারপরে দেখো এদিকে জামা কাপড়গুলো শুকিয়ে গেছিল, তো জামা কাপড়গুলো সব নিয়ে আসলাম ব্যালকনি থেকে, আবার ভাঁজ করে সমস্ত রেখে দিচ্ছি। আর গামছাটা ভাঁজ করতে গেছিলাম, তো দেখলাম যে না, গামছাটা আমার লাগবে, স্নানে যাব, তো গামছা আর ভাঁজ করে লাভ নেই। আর গামছা ভাঁজ করে রাখিও না আমি, মানে খুব ভুলবশত হলে তবেই হয়তো রাখি, বেশিরভাগই বাইরেই থাকে। আর এদিকে এই যে চাদর, মেয়ের জামা কাপড়, আমার নাইটি টাইটি যা আছে সব ভাঁজ করে একেবারে রেখে দেবো, রেখে দিয়ে তারপরে স্নান করতে যাব। আর স্নান করে তারপরে খাওয়া দাওয়া করবো। আর তারপরে তো কিছু এডিটের কাজ রয়েছে, তো সেগুলো তো করতেই হবে। তো এই আর কি, সারাদিনের মধ্যে যতটুকুনি পারি তোমাদের সাথে ব্লগটা শেয়ার করার চেষ্টা করি। তারপরেও তো কিছু কিছু দিন অফ হয়ে যায়, সব দিন আমি সব দিকে সামলে উঠতে পারি না, তখন হয়তো দেখা গেল আমার ভিডিওটাই অফ হয়ে যায়। তখন আমার নিজেরই খারাপ লাগে যে এই বাবা, আজকে ভিডিওটা দিতে পারলাম না। মানে আমার জন্য যে কিছু মানুষ অপেক্ষা করে, সেটা আমি মানে নিজেরই ভাবতে অবাক লাগে যে আমার ভিডিওর জন্য প্রচুর মানুষ অপেক্ষা করে। তো তখন আবার ভাবলেও খারাপ লাগে যে ওই মানুষগুলো আজকে আমার দেখা পেলো না, তো আমিও তাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো দেখতে পেলাম না। তো এটা তো একটা ব্যাপার রয়েছেই। তো আসলে এগুলো একটা উপরি পাওনা, মানে আমি কখনো ভাবতেই পারি না যে আমাকেও এত এত মানুষ ভালোবাসে। মানে আমি এখনো পর্যন্ত এগুলো বিশ্বাস করতে পারি না, জানো তো, এত বছর ইউটিউবে কাটিয়ে ফেলেছি, সোশ্যাল মিডিয়ায় কাটিয়ে ফেলেছি, এত এত মানুষ আমাকে কমেন্ট করে, এত ভালোবাসে, তারপরেও আমার যেন কোথাও কোনো একটা দিক থেকে বিশ্বাস হয় না যে এত মানুষ আমাকে দেখে, এত মানুষ আমাকে ভালোবাসে। মানে সত্যি কথা বলতে ভালোবাসার এই জিনিসটা পুরো একদম টোটালি আলাদা বিষয়টা, যে কেউ তোমাকে ভালোবাসছে, তো তার মনের কোণে তোমাকে একটু জায়গা দিয়েছে। তো এটা যখন ভাবি তখন একটা আলাদাই ফিল হয়, বলে বোঝাতে পারবো না তোমাদের। তো তোমাদের ভালোবাসা আশীর্বাদ মাথায় নিয়েই চলছি, সব ঠিকঠাক হবে, এটা জানি। আর এখানে দেখো আমি না কালকে আমার ব্যালকনি একটু মেকওভার, একটু ডেকোরেশন করেছি, মানে ব্যালকনিটা খুব সুন্দর করে সাজানোর ইচ্ছা আছে। আর এই যে এখানে গাছ অ্যাড করছি নতুন নতুন। আর এগুলো এই যে দুটো হ্যাং করেছি, এটাকে কিভাবে হ্যাঙ্গিং করেছি দেখেছো তো? আমাদের মগ ছিল, মা সেই 100 টাকা জিনিস রেখেছিল না, সেখানে ওই 4-5টা মগ দিয়েছিল, ওগুলো কি কাজে লাগাবো বুঝতেই পারছিলাম না। তো ভাবলাম ওখানে দেখলাম যে ছোট ছোট দুটো গাছ রয়েছে, ওগুলো ঝুলিয়ে দিয়েছি। আর এত সুন্দর ঝুলেছে, তোমাদেরকে পুরো মনে হচ্ছে হ্যাঙ্গিং প্ল্যান্ট, হ্যাঙ্গিং টব। তারপরে এই সমস্ত গাছগুলো কালকে সমস্ত রিপোর্টিং করেছি, কোকোপিট দিয়ে, সার টার দিয়ে সব একদম ঠিকঠাক করে সব গাছগুলো যত্ন করেছি, কারণ ইনডোর প্ল্যান্টেরও না একটু একটু যত্নের প্রয়োজন হয়। এবার সব গাছগুলোতে জল দিয়ে দিচ্ছি। আর এই দেখো, এই যে অপেক্ষার ফল, সেটা হচ্ছে সুন্দর একটা গোলাপ ফুটেছে, আর দেখলাম আবার কুড়ি এসেছে গোলাপ গাছে। তো এই ছোট গোলাপটাই আমি আমার ব্যালকনির জন্য রেখেছিলাম, বড় গাছগুলো সব ছাদে রেখেছি, কারণ ছাদে থাকবে, বড় বড় ফুল ফুটবে, সুন্দর রোদ জল বাতাস পাবে। আমার ব্যালকনিতেও এখানে খুব সুন্দর রোদ আলো আসে, বাতাস আসে, মানে হাওয়া আসে, অসুবিধা হয় না। এই দেখো, এই গাছটাই দেখতে পাচ্ছ, বোগেনভিলিয়াটা কি সুন্দর আলো পাচ্ছে। আর এখানে না এখন এই গরমকালে দেখবে পর্তুলিকা, এই সমস্ত ফুল গাছ প্রচন্ড পরিমাণে সুন্দর হয়। তো এই যে পর্তুলিকার আমি একটা ভ্যারাইটি এখানটায় রিপোর্টিং করলাম ছোট ছোট কাটিং দিয়ে, দেখবে কদিনের মধ্যে পুরো ভর্তি হয়ে যাবে। আরো দুটো গাছ, আরো দুটো টব রেডি করেছি আজকে পর্তুলিকার, ব্যালকনিতে রেখেছি, আর ছাদেও আছে, ছাদেও প্রত্যেক বছর মা করে। আর এই টেবিলে দেখো আমি অরিজিনাল কিছু গাছ রেখেছি, এটা যেমন এইটা একটা মানি প্ল্যান্টের রেখেছি। এই টবগুলোতে কালার করার ইচ্ছা আছে, দেখা যাক। আর এটা একটা স্নেক প্ল্যান্ট রেখেছি ছোট্ট একটা টবের মধ্যে। তো কেমন লাগলো আজকে ভিডিওটা জানিও কমেন্ট করে। সবাই খুব ভালো থেকো, আর এই ছোট ছোট জিনিসগুলোর মধ্যে না খুব শান্তি খুঁজে পাই আমি। চলো আজকের মতো ব্লগটা এন্ড করলাম, টাটা।